আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরআনুল কারীমের আলোচনা যে সমস্ত মজলিসে আলোচনা করা হয়, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে যেই মজলিসে আলোচনা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, তারা এখানে কোন কাজে আসছে, কি কারণে আসছে? ফেরেশতারা বলতেছে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার কুরআনুল কারীমের আলোচনা শুনতে এখানে আসছে, আপনার হাবিবের হাদিস সম্পর্কে আলোচনা এখানে শুনতে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, হে ফেরেশতারা, তারা কি আমার কুরআনুল কারীমের আলোচনা শুনতে আসছে, কিন্তু তারা কি কখনো আমাকে দেখছে? ফেরেশতারা বলে না। ফেরেশতাদেরকে আবার প্রশ্ন করা হয়, হে ফেরেশতা, তারা কি আমার রাসূলকে দেখছে? বলে যে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তোমরা এই মজলিসটাকে চারিপাশ থেকে রহমতের চাদরে বেষ্টন করে রাখো এবং এই মজলিসটাকে তোমরা শুধু জমিন থেকে নাই, জমিন থেকে বেষ্টন করতে করতে আসমান পর্যন্ত নিয়ে যাও। এবং শুধুমাত্র এটা করেই ক্ষান্ত না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের উপরে ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, এবং সাকিনা দিয়ে ভরপুর করে রাখে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসটাকে তার রহমত দিয়ে ভরপুর করে রাখে। আমরা তো আমাদের চোখে দেখতেছি ছোট একটা মজলিস, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মজলিসের দাম অনেক 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 গুণ বেশি। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত আয়াতে কারিমা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ধারাবাহিকভাবে বর্ণনা করছেন। তার মধ্যে সূরাতুল আহজাবের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার রাসূল তোমাদেরকে যেটা করতে বলছে তোমরা সেইটা করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ, আমার রাসূল তোমাদেরকে যেটা করতে নিষেধ করছে তোমরা সেইটার থেকে নিজেকে বিরত রাখো। ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন ভাবে ভয় করতে হবে? ভয় করার মতোই করতে হবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করছে, একটা মাত্র উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিজ হাতে তৈরি করছে। কারণ ভাইরা আমার, আপনি আমি যেই জিনিসটা নিজ হাতে তৈরি করি তার প্রতি একটু মায়া থাকে বেশি। আপনি যেই ঘরটা বানিয়েছেন ওই ঘরটার প্রতি আপনার মায়া থাকবে বেশি। আপনাকে যতই বিল্ডিং এ রাখা হোক না কেন, কিন্তু ওটার মালিক আপনি না। আপনি যেটা কুড়ে ঘর বানিয়েছেন ওখানে আপনার যেই রকম আরামদায়ক ঘুম হবে, অন্য ঘরে কিন্তু সেই রকম আরামদায়ক ঘুম আপনার হবে না। আপনি যে ব্যবসা প্রতিষ্ঠান করতেছেন, আপনাকে যদি কোটি কোটি টাকার একটা ব্যবসা বাণিজ্য নিয়ে বসানো হয়, আপনি ওটার মধ্যে তৃপ্তি পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেইটুকু সামর্থ্য দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেরকম এবিলিটি দিয়েছে, ওই অনুযায়ী আপনি যে ব্যবসা বাণিজ্য করতেছেন এর মধ্যে যে মজা পাবেন, অন্য ব্যবসা বাণিজ্যতে সেরকম মজা পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে খুব মায়া করে মোহাব্বত করে বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য হলো আপনাকে আমাকে মহামূল্যবান জান্নাত উপহার দিবে, কিন্তু তার জন্য আমাকে আপনাকে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ নিষেধ করেছেন এইটা মান্য করতে হবে আমাদেরকে। কারণ আমরা যখন বাজারে যাই আমরা বুঝতে পারি কোনটা ভালো কোনটা মন্দ। আমরা বুঝে বুঝে ভালোটা ক্রয় করি, মন্দটা ক্রয় করি না, মন্দটাকে ছেড়ে দিয়ে চলে আসি।
এই বুঝটুক তো আমাদের মধ্যে আছে যে এইটা ভালো জিনিস, এটা নিলে আমার জন্য ভালো হবে, আমার ফ্যামিলিকে খাওয়াতে পারবো। আপনি আমি ভালো মন্দ সব বুঝতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা মস্তিষ্ক দিয়েছে যে আপনি আমি ভালো মন্দ বুঝতেছি, কিন্তু দুনিয়ার লাইনে বুঝতেছি, কিন্তু পরকালের লাইনে আপনি আমি বুঝতেছি না। যে কোনো জিনিস তৈরি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটার এক্সপায়ার একটা ডেট দিয়ে দেয়, যে কোনো জিনিস হোক না কেন। সাপোজ একটা পানি দিয়ে বুঝাই, কোম্পানি যখন এই পানিটা তৈরি করছে সঙ্গে সঙ্গে একটা এক্সপায়ার ডেট দিয়ে দিয়েছে যে অমুক তারিখ এর মেয়াদ শেষ হয়ে যাবে, এরপরে ফিরিয়ে দিলেও কেউ খাবে না, কারণ এটা অকেজ হয়ে গেছে। প্রত্যেকটা জিনিসেরই একটা ডেট আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করছে, কিন্তু একটা ডেট দিয়ে দিয়েছে যে, কিন্তু অন্য অন্য জিনিসের ডেটগুলো দেখা যায় কোম্পানি দিয়ে দেয়, কিন্তু আপনার আমার কোনো ডেট এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেননি। কারো দিয়েছে বলেন? আপনি আমি বলতে পারবো যে ঘরে গিয়ে আমার স্ত্রী আমার জন্য ভালো মন্দ রান্না করছে, আমি এটা মজা করে খাবো, এরপরে আরামদায়ক বিছানায় ঘুমাবো? বলতে পারবে বলেন? কেউ বলতে পারবে না। যে আমি টাকার পাহাড়, একেবারে টাকা জমা করতে করতে পাহাড় স্তূপ করছি, কিন্তু ওই টাকা ভোগ করতে পারবো বলেন? আপনারা আমরা কবরে যখন যাই তখন যেই কাপড়টা পরিধান করি ওই কাপড়ে কি কোনো পকেট থাকে বলেন? নিতে পারবেন সম্পদ? এই সম্পদের জন্য আমরা কত কিছুই না করি। আমার গায়ে শক্তি আছে, আমি কি করি, অটোওয়ালা 5 টাকা বেশি নিয়েছে, চট করে একটা থাপ্পড় মারি দেয়, দেয় কি না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান আপনার আমার এই বাহুর মধ্যে ছোট একটা রগ যদি কোনো রকম অকেজ করে দেয়, কোন দুনিয়ার কোনো ডাক্তার পারবে না এটা ঠিক করতে। কিন্তু ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে ডেট দিয়ে দিয়েছে এর মধ্যেই আমাকে পরকালের পাথেয় জোগাড় করতে হবে, তা না হলে আপনি আমি এমনভাবে পাকড়াও হব, তা কখনো আপনারা পরিকল্পনা করেও যত পরিকল্পনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা খুব কঠিন ধরা, কঠিন ধরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরার থেকে কেউ রেহাই পেতে পারবে না। আপনি আমি মনে করতেছি যে আমার দুনিয়ার মধ্যে যেখানে আমাকে পাকড়াও করুক না কেন, আমার অমুক নেতা আছে, ফোন করবে শেষ হয়ে যাবে, আমার অমুক বড় ভাই আছে, সে ফোন করবে সব শেষ হয়ে যাবে। কিন্তু না ভাই, ওখানে কারো ফোনে কোনো কাজ হবে না। ইতিপূর্বে অনেক ইতিহাস আছে যে বহুত বড় ধন সম্পদওয়ালা লোক আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে পাকড়াও করছে, ফিরাউন বলেন, কারুন বলেন, নমরুদ বলেন, সাদ্দাত বলেন, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে পাকড়াও করছে। এই জন্য ভাই, আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কয়দিনের জন্য দুনিয়াতে পাঠিয়েছে, আপনাকে আমাকে কিন্তু একটা এক্সপায়ার ডেট দিয়ে দিয়েছে, কিন্তু অন্য অন্য সব জিনিসের ডেটটা দেখা যায়, আপনার আমার ডেট কিন্তু দেখা যায় না। এই জন্য ভাইরা আমার, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গার মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবে সেটা আপনাকে আমাকে তৈরি করার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে প্রতিদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসতেন। অন্য পয়গম্বরদের কাছে খুব কম আসতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এমন বন্ধুত্ব তৈরি করে দিয়েছে যে প্রায় দিনই তার কাছে আসতেন এবং বিভিন্ন সূরাতে আসতেন। একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে বক্তৃতা করতেছে, তালিম দিচ্ছে। এই সময় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে, এসে একটা বালকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো কিছু নিদর্শন দিয়ে দিয়েছিলেন যেটা অন্য অন্য পয়গম্বরদের দেন নেই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মজমা ভেঙে গেছে, জিজ্ঞেস করছে, বন্ধু তুমি কি আমার কাছে আসছো আমাকে নিয়ে যেতে নাকি আমাকে উপদেশ দিতে? বন্ধু বলতেছে, না না, আজকে নিয়ে যেতে আসি নাই, তোমার সঙ্গে গল্প করতে আসছি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার সঙ্গে গল্প করার পর কিছুক্ষণ পর চলে গেছে। পরের দিন আবার আসছে, এসে দেখতেছে যে এক বালক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মজবার মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে এসে এমন তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকানো দেখে ওই ব্যক্তি ভয় পেয়ে গেছে। ওই ব্যক্তি ভয় পেয়ে গেছে। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মজমা ভঙ্গ হয়ে গেছে, ওই ব্যক্তি কি করছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসছে। এসে বলতেছে, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি আমাকে বাতাসকে হুকুম দেন, বাতাস যেন আমাকে অমুক দ্বীপের মধ্যে অথবা আমাকে দূরে কোথাও রেখে আসে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম দিয়ে দিয়েছেন। বাতাস ওই ব্যক্তিকে অনেক দূরে নিয়ে চলে গেছে, গিয়ে এরপরে রেখে আসছে। পরের দিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। এসে যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞেস করছে যে আপনার ওই বালক এখান থেকে ওখানে কিভাবে গেল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আপনি ওর দিকে এত তীক্ষ্ণ নজরে তাকিয়েছিলেন, ও ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে যাওয়ার কারণে আমাকে বলতেছে, হে আল্লাহর নবী সুলাইমান, আপনি আমাকে বাতাসকে হুকুম দিয়ে আমাকে দূরে, অনেক দূরে পাঠিয়ে দেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাকে জান কবজ করার জন্য আমাকে বলে দিয়েছে, কিন্তু তার সময় তো শেষ, কিন্তু তার জানটা তো কবজ করা হবে অমুক দ্বীপে, কিন্তু এইখানে কি করে আসলো? তার জান কবজ করা হবে অনেক দূরে, কিন্তু সে আপনার দরবারে আসলো কি করে? তার তো নাম লেখা ওই দ্বীপে, সময়ও বাকি কম, কিন্তু এত দূরে কিভাবে যাবে? তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, দেখেন আমাকে যেহেতু সে উন্নয় বিনয় করে বলতেছে আমাকে অমুক দ্বীপে পাঠিয়ে দেওয়া হোক, আমি বাতাসকে হুকুম দিয়েছি, বাতাস তাকে অমুক দিকে পাঠিয়ে দিয়েছে। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমার যেইটা টাইম নির্ধারিত করা ছিল ওই টাইমেই ওই বালকের জান যেখানে কবজ হবে আমি সেখানে গিয়েই পেয়ে গেছি। তার জানটা কবজ করার যেখানেই নির্দিষ্ট স্থান সেখানেই তাকে সময় মতো পেয়ে গেছি। যে কোনো ওয়েতে, যে কোনো মারফতে, যে কোনো সিস্টেমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওখানে নিয়ে চলে যাবে। আপনি আমি মনে করতেছি যে আমি বাড়ি করব, গাড়ি করব, ছেলে মেয়ে বিবাহ শাদী দিব, এরপরে হয়তো আমাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সেরকম সুযোগ দিবে না। কারো দেখা যাচ্ছে কি পানিতে ডুবে মারা যাচ্ছে, মনে করতে হবে তার মৃত্যুটা ওখানেই লেখা, তার এক্সপায়ার ডেটটা ওখানেই। কেউ আগুনে পুড়ে মারা যাচ্ছে, তার এক্সপায়ার ডেট ওখানেই। কিন্তু আপনি আমি মনে করতেছি যে না, আমার এখন অনেক সময় বাকি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা কিন্তু খুবই কঠিন, খুবই কঠিন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আরো একদিন আরো এক যুবক আসছে। এসে এরপরে কি করছে, তার মজমায় তালিম শুনতেছে। শুনতে শুনতে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসছে। আসার পর তার সময় একেবারে সন্নিকটে চলে আসছে, একেবারে সন্নিকটে। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেছে, মজমা ভেঙে গেছে, ওই যুবক কি করছে, যাওয়ার সময় গেটের কাছে দেখতেছে এক সায়েল চলে আসছে, এক ভিক্ষুক চলে আসছে। এক ভিক্ষুক চলে আসছে, বালক কি করছে, তার পকেটে হাত দিয়েছে। হাত দিয়ে এরপরে যেটাই উঠছে ওইটাই দিয়ে দিছে, ওইটাই ওই ভিক্ষুককে দিয়ে দিছে। পরের দিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। বলতেছে যে কি ব্যাপার, আপনি বললেন এর হায়াত কিছু সময় আছে, কিন্তু এ তো আজকেও আমার দরবারে চলে আসছে। বলতেছে এই প্রশ্ন তো আমারও।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করছে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার যে এই বান্দা তার দান কবজ করার সময় তো সীমিত ছিল, অল্প ছিল, কিন্তু আমি জান কবজ করতে গিয়ে দেখতেছি যে এর জান কবজ করার সময় এখনো হয়নি, এখনো হয়নি। কোন কারণে আমার লিস্ট থেকে এইটা চেঞ্জ হলো, কোন কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, দেখো, যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে সে বের হচ্ছিল, আমি একজন সাইল পাঠিয়ে দিয়েছি। সাইলকে কি করছে সেই ব্যক্তি? তার পকেট থেকে ওই বালক 6 দিরহাম ছিল, 6 দিরহাম না দেখে উঠিয়ে ওই ভিক্ষুককে দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যার বদৌলতে 6 দিরহামের বদৌলতে তার হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছর বাড়িয়ে দিয়েছে। কয় বছর? 60 বছর। এই জন্য দেখা যায় যে আপনি আমি অনেক কষ্টের মধ্যে আছি, অনেক কষ্টের মধ্যে আছি, তারপরেও আমরা চেষ্টা করব যে প্রতিদিন 1 টাকা 2 টাকা, আমি যে ব্যবসা বাণিজ্য করি এই ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আমি 1 টাকা সদকা করব। পারবো কিনা? পারবো। আপনি আমি প্রতিদিন এখান থেকে পিরোজপুরে যাওয়া আসা করি কিনা? আমার আপনার জানের কোনো নিরাপত্তা আছে? এখন যেই পরিমাণ গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনি প্রতিদিন যাওয়ার আগে আপনার ঘরে কিন্তু প্রতিদিন ভিক্ষুক আসে কিনা? আপনি যখন কর্মস্থলে বের হয়ে চলে যান, আপনার ঘরটা কি নিরাপদ? হ্যাঁ, নিরাপদ। আপনি নিরাপত্তার জন্য প্রতিদিন 1 টাকা হোক, 1 টাকা কি বেশি টাকা বলেন? 1 টাকা তো এখন আমরা ভিক্ষুককে দিলেও ভিক্ষুক নিতে চায় না, কিন্তু আমরা চেষ্টা করব যে আমরা যে ব্যবসা বাণিজ্য করি, আমরা যে বাহিরে যাওয়া আসা করি, আমার সংসারের জন্য, আমার ছেলেমেয়ের জন্য প্রতিদিন কিছু না কিছু আমরা সদকা করব। সদকা করলে কি হবে? সদকা করলে কি হবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, ফেরেশতারা বলতেছে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে সবথেকে শক্তিশালী জিনিস কি? সবথেকে শক্তিশালী জিনিস কি? আপনারা বলতে পারেন? সবথেকে শক্ত মজবুত লোহা। লোহা কিনা সবথেকে মজবুত? তো ফেরেশতারা বলতেছে যে হে আল্লাহ পাক রব্বুল আলামিন, সবথেকে শক্তিশালী জিনিস কি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে হাদিদ, অর্থাৎ লোহা। কুরআনুল কারীমের মধ্যে হাদিদ একটা সূরা আছে, মানে ওই সূরাটা একটিও কঠিন পড়ার জন্য, যারা হিফজ পড়ছে ওটাও একটু কঠিন, এবং সূরাটার নামও হাদিদ। এবং আর দুনিয়ার মধ্যে সবথেকে শক্তিশালী জিনিস হলো লোহা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে সবথেকে শক্তিশালী জিনিস কি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে লোহা। তখন ফেরেশতারা বলতেছে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই লোহার থেকেও শক্তিশালী জিনিস আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হ্যাঁ আছে। কি সেটা? সেটা হলো আগুন। আগুন দিয়ে লোহাকে গলিয়ে একেবারে যা তাই করা যায়, আগুন হলো তার থেকে বেশি শক্তিশালী। ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা বলতেছে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই আগুন থেকে আর কি শক্তিশালী জিনিস আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বাতাস। বাতাসের থেকেও শক্তিশালী। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বাতাসের কথা বললেন, তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন, এর থেকেও শক্তিশালী জিনিস কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, না না, বলা যাবে না। তখন ফেরেশতারা আবার বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন, একটু বলেন, এর থেকে শক্তিশালী জিনিস কি আছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, না, বলা যাবে না। তৃতীয়বার ফেরেশতারা বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি একটু বলেন, এর থেকেও শক্তিশালী জিনিস কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছে, আমার বান্দার সদকা, এটা হলো সব থেকে বেশি শক্তিশালী। লোহার থেকে, আগুনের থেকে, বাতাস থেকেও সব থেকে শক্তিশালী কি? সদকা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াটাকে সৃষ্টি করে, যখন আমরা দেখছেন আমাদের মা বোনরা যারা চাটাই ধোয়া পাল্লা করে পুকুরে অথবা খালে, চাটাই ধোয়া পাল্লা করলে দেখছেন না, চাটাই একবার টাল মাটাল করে,
তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টি করছে তখন পানির উপরে দুনিয়া রাখার পর দুনিয়াটা টালমাটাল করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন লোহা নামক ব্রেক দিয়ে, অর্থাৎ আপনারা যারা মিডল ইস্টে ভ্রমণ করছেন দেখবেন বিশাল বড় বড় পাহাড়, পাথরের পাহাড়, এই পাহাড়গুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্রেক হিসাবে এই দুনিয়াটাকে স্থির করে রাখছে, স্থির করে রাখছে। এইগুলো যদি না থাকতো তাহলে দুনিয়াটা টালমাটাল হয়ে যেত, যখন তখন এদিক সেদিক ঢুলে পড়ত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই পাহাড়কে বলতেছে এটা তোমরা গ্রহণ করো, বলতেছে না না এটা আমরা গ্রহণ করতে পারবো না। তো আমরা কুরআনুল কারীম দেখতেছি ছোট জিনিস, কিন্তু এর মর্তবা কিন্তু অনেক বেশি, এর ওজন অনেক বেশি, এর ওজন অনেক বেশি, কিন্তু আমরা বুঝতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। জিবাল অর্থ পাহাড়। এই আমানত, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, দুনিয়াতে প্রথমে আসমানকে, জমিনকে, পাহাড়কে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম তাদেরকে দেওয়ার জন্য বারবার চেষ্টা করছে, তারা নিতে চায় না। فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। এই মানব জাতি কুরআনুল কারীমকে গ্রহণ করছে, গ্রহণ করে কি শেষ? এটা কিন্তু আপনার আমার জন্য আমানত, এটা আপনার আমার জন্য আমানত। এই আমানতের খেয়ানত করবেন তো আপনি আমি পস্তাবেন। আপনি আমি মনে করতেছি যে ওই মাদ্রাসার কিছু ছেলেপেলের জন্য ওটা আমানত, আপনার আমার জন্য না, কিন্তু না, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে, আপনাকে আমাকেও দুনিয়াতে পাঠিয়েছে। তাদের জন্য শুধু আমানত না, প্রত্যেকের জন্য আমানত। এই আমানত খেয়ানত করা কিন্তু খুব কঠিন জিনিস। আমানতের খেয়ানত আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করবেন। এই জন্য ভাইয়ারা আমার, কুরআনুল কারীম আপনার দায়িত্ব ছিল বাজারের থেকে কিনে আনার, কিনে এনে তাকের উপরে রেখে দিয়েছেন। কোনোদিন মনের ভুলেও নিজেও পড়ার চেষ্টা করেন না, সন্তানদেরকেও পড়ান না, যার কারণে আপনার সন্তান কোন রকম একটু মাজায় বল হলে, আপনার ঘাড়ের শিরটা শক্ত হয়ে গেলে তখন আপনি বলেন ডান দিকে হাঁটতে, সে তখন বাম দিকে চলে যায়, অথবা বাম দিকে হাঁটতে বলেন তখন সে ডান দিকে চলে যায়, আপনার কথা শোনে না। কারণ কি? আপনি আমি আপনার সন্তানকে কুরআনুল কারীমের ইলম তার মধ্যে শিক্ষা দেননি, আপনিও চেষ্টা করেননি, আর বাচ্চাদেরকেও চেষ্টা করাননি। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে আমানত দিয়েছে, এই আমানতের খেয়ানত করলে কিন্তু ভাইরা আমার খুব পস্তাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কুরআনুল কারীম আমানত দেননি, আপনাকে আমাকে এই ওয়ার্ডের একজন প্রতিনিধি বানিয়েছেন অথবা বিচারক বানিয়েছেন, এটাও আমানত। আপনি আমি শুধু ভোটের লোভে অথবা কিছু টাকার স্বার্থের জন্য আপনি দোষী ব্যক্তিকে মুক্তি করে দিলেন, আর যেই ব্যক্তি নির্দোষ তাকে দোষী বানালেন, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমানত হিসেবে কাঠগড়ায় দাঁড় করাবে। এরপরে আপনি আমি মসজিদের সভাপতি হয়েছেন, মাদ্রাসার সভাপতি হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও আপনার উপরে আমানত দিয়েছে। আপনি কোন রকম মসজিদের টাকা নিজের কাজে লাগাবেন, এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত বড় পাকড়াওশালী, যখন তখন পাকড়াও করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে কয়েকজন কর্মচারী কাজ করে, এটাও আপনার জন্য আমানত। প্রত্যেকটা কর্মচারী আপনার জিম্মায় কাজ করে, তাদের খোঁজ খবর নেওয়াও আপনার জন্য আমানত। আপনি একজন কর্মচারীর সব রকমের সুবিধা দিয়ে দিয়েছেন, আর একজন কর্মচারীর ঠিকমতো খবর নিচ্ছেন না। এইভাবে ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো এতে রাতের ভোটে হোক দিনের ভোটে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই ইউনিয়নের একটা দায়িত্ব দিয়ে দিয়েছে।
কিন্তু আপনি আমি সেই আমানতের খেয়ানত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা কিন্তু খুব কঠিন ধরা, যেই ধরার কোনো কুল কিনারা নাই। ভাইয়ারা আমার, এমন ভাবে পাকড়াও করবে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি কোথাও পালিয়ে যেতে পারবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, আপনাকে আমাকে জান্নাত দিবে। আর ইবলিস সে কি বলে, তাকে আপনাকে আমাকে জান্নাত থেকে বের করবে। জান্নাত থেকে ইবলিসের টার্গেট জান্নাত থেকে বের করবে কি করে, মানে জান্নাতে যেতে পারে না যে করে, সে জান্নাতে যেতে পারবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে নিবে। কিয়ামতের দিন আমরা যার পিছনে ঘুরছি, ইবলিস বলবে ওয়াকালা শাইতান লাম্মা কুদিয়াল আমর। শয়তান কিয়ামতের দিন কিন্তু এরকম একটা মজলিস বসাবে। যারা শয়তানের পদঙ্ক অনুসরণ করবে তারা কি করবে, কিয়ামতের ময়দানে ইমানদার যারা, তাদের বিচার আচার শেষ হয়ে যাবে, তারা জান্নাতের দিকে চলে যেতে থাকবে। আর যারা শয়তানের পদঙ্ক অনুসরণ করছে তারা কি করবে, তাদের প্রতিনিধি তাদের যে লিডার তাকে খুঁজতে থাকবে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখবে যে কিয়ামতের ময়দানে এক কর্নারে সে দৌড়িয়ে পালাচ্ছে। তখন সবাই মিলে তাকে ধরবে। ধরার পর শয়তান কি করবে, কোরআনুল কারীমের ভাষা যেটা, শয়তান একটা মঞ্চ বানাবে এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে সবাই বসে থাকবে মঞ্চের নিচে। তখন শয়তান বলবে ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। শয়তান বলবে যে তোমরা যে আমাকে দুনিয়াতে অনুকরণ করছো, আমার পদঙ্ক অনুসরণ করছো, ওয়া'আদাকুম ওয়া'দাল হক, এই ওয়াদা আমার ঠিক। ফাওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, যে আমি ওয়াদা করছিলাম এই ওয়াদা আমি এখন খিলাফ করলাম, আমাকে কিছু করতে পারবা? তখন কি বলবে যে আমি ওয়াদা করছিলাম এই ওয়াদাটা আমি খিলাফ করলাম, আমার তো কোনো ডকুমেন্টস নাই। আমার কোনো ডকুমেন্টস আছে? কারণ কিয়ামতের ময়দানে শয়তান যখন ওয়াজ করবে সে বলবে যে আমি দুনিয়াতে ওয়াদা করছিলাম যে আমি আদম সন্তানকে জান্নাতে নিতে দিব না, কিন্তু আমি যে ওয়াদা করছি কিংবা আমার পদঙ্ক অনুসরণ করছো এর কোনো ডকুমেন্টস কি তোমার কাছে আছে? তখন আপনি আমি কি বলবো বলেন? শয়তান বলবে কোনো ডকুমেন্টস নাই, এই জন্য তোমরা আমাকে দোষারোপ করতে পারবা না, দোষারোপ করার কোনো সুযোগ নাই। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি খিলাফ করে ফেললাম, আমার ওয়াদা ভঙ্গ করে ফেললাম। এই জন্য ভাইয়েরা আমার, যারা শয়তানের পদঙ্ক অনুসরণ করি একটু ভেবে চিন্তে করি, কারণ শয়তানের পদঙ্কের কোনো দলিল নাই, প্রমাণ নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাদেরকে নিজ হাতে তৈরি করছে দয়া মায়া করে। দেখেন, যখন কোনো বাচ্চা পরীক্ষা দিবে, তার পিতা কি করে, ছেলেকে পাশ করানোর জন্য বিভিন্ন টিচার রাখে, এরপরে যদি উপরের মহলে হাত থাকে তাহলে কি করে প্রশ্ন এনে তারপরে দিয়ে দেয় না, যে সারা রাত তুই এই প্রশ্ন পড়বি, পড়ে এরপরে পাশ করবি। এখন যদি আপনাকে এরকম প্রশ্ন দেওয়া হয়, আপনি সারা রাত পড়লেন, পরীক্ষার হলে গিয়ে হুবহু প্রশ্নতে যা ছিল তাই লিখে দিয়ে আসছেন, হুবহু। রেজাল্ট যখন আসলো তখন আপনার রেজাল্টের ওখানে মানে 0-0 লেখা, আপনি পাস করছেন না ফেল করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনও আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে ঠিক, কিন্তু আপনাকে আমাকে কোন ওয়েতে আগালে আপনি জান্নাতে যেতে পারবেন তার রূপরেখা, প্রশ্ন সব কিছু দিয়েছে কিনা বলেন? কুরআনুল কারীম দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর পাঠিয়েছে। তারপরে তারা চলে যাওয়ার পর হক্কানি ওলামায়ে ইকরাম এখন মাঠে ময়দানে কুরআনুল কারীমের দাওয়াত দিচ্ছে, আপনারা গ্রহণ করলেন না। এর থেকে কপাল পোড়া কি হতে পারে বলেন? আপনি যদি শেষ সময় যে ফেল করেন তা আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবে না বেজার হবে? ওই পিতা যে তার সন্তানকে সারা বছর টিচার লাগিয়ে পড়াইছে এবং প্রশ্ন এনে দিয়েছে, যদি রেজাল্টের সময় দেখে ফেল করছেন, ওই পিতা কি তাকে ভালো মন্দ খাওয়াবে নাকি বের করে দেবে ঘর থেকে?
হ্যাঁ, ঘর থেকে বের করে দিবে। ঠিক আপনার আমার অবস্থা কিন্তু তাই হবে। আপনি আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দেখানো পথ অনুযায়ী না চলি, আমরা চিন্তা করতেছি না এখনো তো দাড়ি পাকেনি, না এখনো তো মেয়ে বিবাহ দিয়ে নেই, কাজেই কয়দিন পরে দাড়ি রাখবে, অথবা ছেলে বিবাহ দেব, এরপরে যখন একটু চুল দাড়ি এগুলো পাক ধরবে তখন একটু দাড়ি রাখবো। কিন্তু আপনি আমি যদি তার আগে মারা যাই, দেখা গেল কি আপনি পিরোজপুর থেকে ঢাকা রওনা দিয়েছেন, কোন রকম আপনার দাড়ি নাই, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাত নাই আপনার উপর, আপনি মারা গেছেন। এই অবস্থায় আপনাকে মুসলমান হিসেবে মাটি দেবে নাকি হিন্দু হিসেবে মাটি দেবে, মানে পোড়াবে? বলেন, নিশ্চয়ই আপনাকে কাপড় খুলে দেখতে হবে, দেখতে হবে কিনা। এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আপনাকে আমাকে একটা এক্সপায়ার ডেট দিয়েছে, তার আগে আপনি আমি সংশোধন হই, তা না হলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পাকড়াও কিন্তু খুবই কঠিন পাকড়াও। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ থেকে হাঁটতেন তখন প্রচুর ক্রন্দন করতেন, এত পরিমাণে ক্রন্দন করতেন তার দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবা একরাম বলে, হে ওসমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তোমাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে, তুমি কি জন্য ক্রন্দন করো? হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তো জান্নাতের সুসংবাদ দিয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে কবরের কোনো সার্টিফিকেট দেয়নি। কবর হলো প্রথম ঘাঁটি, আপনার কবরে আপনি উত্তীর্ণ হবেন, সব জায়গায় আপনি পাস হবেন। কবর যদি আপনি ফেল করেন সব জায়গায় ফেল। কারণ নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে বসবাস করতেছিলেন ওই সময় মুসলমানদের খুব পানির সংকট, এত পানির সংকট, মুসলমানরা পানির জন্য খুব চারিদিকে হাহাকার। কারণ আরব দেশ যতই খুঁজবেন আপনার পানি বের হবে না, সমস্ত জমিন হলো পাথরের জমিন। যেখানেই কূপ পেত তারা ওইটা গনিমত মনে করত এবং গনিমত মনে করে ওখান থেকে পানি সংরক্ষণ করত। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাটা হযরতে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি আসো বীরে রোমা কুরাই করে আমাকে দিতে পারবা? সাহাবা একরামদের মধ্য থেকে ওই কূপের মালিক ছিল এক ইহুদি। ইহুদির কাছে সাহাবা একরাম চলে গেছে, আপনাদের সমাজে যদি একটা জিনিসের দাম 10 টাকা হয় সেখানে আপনি ডাবল দিলে হয়তো 20 টাকা দিলে সেই ব্যক্তি দিয়ে দিবে। কিন্তু যখন ইহুদির কাছে যাওয়া হয়েছে, ইহুদি ওই কূপের দাম 10 গুণ বাড়িয়ে চাচ্ছে। বিভিন্ন সাহাবা একরাম গিয়ে কূপের দাম শুনে টাকা নিয়ে যখন ডাবল 3 গুণ 4 গুণ টাকা নিয়ে চলে আসছে, সাহাবা একরামরা ক্রয় করতে পারেনি। হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে, চলে গিয়ে বলতেছে, ও ইহুদি তুমি কত টাকা চাও তুমি আমাকে বলো। ইহুদি বলতেছে যে আমি এই কূপের দাম 20 গুণ চাচ্ছি। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তুমি 20 গুণ কেন? তুমি এই কূপের বদৌলতে যদি আমি ওসমানের সমস্ত সম্পদ চাইতা তারপরেও আমিও দিতে বাধ্য হইতাম। কারণ কি এই কূপ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছে। তারা কত ভালোবাসত আল্লাহ রাসূলকে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির থেকে কূপ ক্রয় করে নিয়ে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওই কূপ মুসলমানদের জন্য আমি ওয়াকফ করে দিয়েছি, আপনার হাতে সুরফর্দ করলাম, ওই কূপের সমস্ত দায়িত্ব আপনার হাতে সুরফর্দ করলাম। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে ওসমান তুমি শুধু কূপ ক্রয় করো নাই, কূপের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত তুমি ক্রয় করে নিয়েছো। তারা সম্পদের বেশি, তারা সম্পদকে বেশি প্রাধান্য দেয়নি। তারা কি করছে? আল্লাহ রাসূল যেটা বলছে তাই তারা প্রাধান্য দিয়েছে। তারা ইসলামের জন্য কত ত্যাগ করছে। যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছে, মদিনায় সাহাবা একরাম চলে আসছে,
একদিন পরেই অর্থাৎ দ্বিতীয় যুদ্ধ যেটা হযরতে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে। মুসআব ইবনে উমাইর সে এমন ধন সম্পদওয়ালা ব্যক্তি যে একটা কাপড় একদিন পরতেন পরের দিন ওইটা পরতেন না, এত ধন সম্পদওয়ালা। আমাদের দেশে এরকম লোক খুব কম আছে, একটা কাপড় একদিনের বেশি পরতেন না। বদর যুদ্ধে উহুদ যুদ্ধে চলে গেছে, যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করছে। মুসআব ইবনে উমাইরের চেহারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সেম ছিল। কাফেররা কি করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা হয়ে গেছে, তারা এই ঘটনা চারিদিকে ছড়াই দিচ্ছে। মুসআব ইবনে উমাইরকে যেইভাবে শাহাদাত বরণ করা হয়েছে, কারণ তিনি মক্কা থেকে যখন আসছে তার জাতি ভাইয়েরা বলছে, দেখো মুসআব, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে তোমার সমস্ত সম্পদ ত্যাগ করতে হবে। মুসআব ইবনে উমাইর বলছে, ঠিক আছে, সমস্যা নাই, সমস্ত সম্পদ ত্যাগ করে দিব। মুসআব ইবনে উমাইরকে বলতেছে, তুমি যেই হালাতে মক্কা থেকে বের হয়ে যাবা, তোমার গায়ের সমস্ত কাপড় খুলে সালার চট পরে বের হয়ে যাবা। মুসআব ইবনে উমাইর শুধু লজ্জায় স্থান ঢেকে সালাত চট পরে বের হয়ে গেছে। এত ধন সম্পদ থাকা সত্ত্বেও ইসলাম ধর্ম গ্রহণ করছে, সব কিছু ত্যাগ করে দিয়েছে। মক্কা থেকে মদিনায় চলে আসছে, যেদিন কিরায় আসছে তা ওই দিন কিরাই বদর উহুদ যুদ্ধের ঘোষণা হয়ে গেছে। উহুদ যুদ্ধে গেছে, শাহাদাত বরণ করছে, জানাজা হবে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে তার গায়ে কোনো কাপড় নাই, শুধু এইটুক সালার চট দিয়ে ঢাকা। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শহীদদের যেই কাপড় থাকবে, যেই অবস্থায় থাকবে, সেই অবস্থায় দাফন করা হবে। কাজেই মুসআব ইবনে উমাইরকে ওই সালার চট দিয়ে শুধু লজ্জায় স্থান ঢাকছে। এবং সৌদি আরবে এক পদের ঘাস পাওয়া যায়, ওই ঘাস দিয়ে তার শরীর ঢেকে এরপরে মাটি দিছে। তারা সম্পদকে প্রাধান্য দেয় নেই, তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রাধান্য দিয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, আমাদেরকে বিপদ আপদ বালা মুসিবত যেটাই আসুক না কেন, অনেক সময় দেখা যায় যে অনেক এনজিও কর্মী আসবে, এসে বলবে যে আমি এই লাভ দেবানে, সেই লাভ দেবানে, এই করো সেই করো, কিন্তু আপনার আমার ইমান বিক্রি করা যাবে না। এইটা গ্রামগঞ্জে বেশি হয়। বিভিন্ন এনজিও কর্মী এসে আপনার ইমানকে হরণ করার জন্য বিভিন্ন লাভ দেখিয়ে আপনার ইমানটা তারা ক্রয় করতেছে। আপনি বেদইন হয়ে যাচ্ছে, কারণ বিভিন্ন এনজিও কর্মী তারা আপনাকে ভালোর জন্য কোনো কিছু করে না, তারা তাদের দলে নিয়ে যাওয়ার জন্য আপনাকে বিভিন্ন রকমের প্রলোভন দেখাবে। এই জন্য ইমান হারা হওয়া যাবে না। সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হালাতে রাখছে, সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আর যেই জিনিস বললাম যে আমরা প্রতিদিন চেষ্টা করব কিছু সদকা করার, আর সদকা তাসুদ্দুল বালা, বালা মুসিবত দূর করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে যে হালাতে রাখছে সবসময়ের জন্য দোয়া করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব হালাতে হালাল ইনকাম করার এবং হালাল জিনিস খাওয়ার তৌফিক দান করুক।